কলেজ লাইফের প্রথম দিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিন। এই দিনটা আমাদের জীবনের স্মৃতির পাতা যেন সুন্দর হয়ে থাকে, এর জন্য আমরা অনেকেই বেশ কিছু আলাদা করার ট্রাই করি। এবং কলেজের এই প্রথম দিনের করণীয় সম্পর্কে অনেক শিক্ষার্থী অবগত না, যেহেতু কলেজের পরিবেশগুলোর সাথে তারা খুব বেশি অ্যাডজাস্ট না। প্রথম দিন অনেক কিছুই হবে তাদের সাথে। আজকে আমরা কলেজের প্রথম দিনে কি কি হবে আর তোমাদের কি কি করণীয় সেটা সম্পর্কে জানাবো। আমি যদি আমার এইচএসসির প্রথম দিনের কথা বলে আমার এখনও স্পষ্ট মনে আছে কী কী হয়েছিল। আমার অনার্সের কথা যদি বলি, প্রথম ক্লাসে কী হয়েছিল সেটাও আমার মনে আছে। মাস্টার্সের ওরিয়েন্টেশন ক্লাসও কী হয়েছিল আমার সবই মনে আছে। কারণ এই জিনিসগুলো আসলে প্রথম দিনের যে স্মৃতিগুলো না, এগুলো আসলে একবারই আসে। এরপর তুমি হয়তো অনেক ক্লাস করবা, সেগুলোর সাথে মিলবে না। এখন এই প্রথম দিনে তোমাদের কিছু করণীয় রয়েছে। কলেজে তোমাদের জন্য নতুন কিছু করতে পারে। আমরা বিভিন্ন সময় ফেসবুকে বা বিভিন্ন জায়গায় মিম দেখি যে বড় আপুরা ফুল দিয়ে বরণ করছে ছেলেদের, বড় ভাইরা মেয়েদেরকে বরণ করছে ফুল দিয়ে। হ্যাঁ, অনেক ধরনের তোমাদের শুভকামনা বা শুভেচ্ছা তারা জানাইতে পারে। তবে তোমার কিছু কাজ আছে যেটা করলে তোমার কলেজের এই যে প্রথম দিনটা সুন্দর হবে এবং পুরো কলেজ লাইফটাও সুন্দর কাটাবে। তার মধ্যে কি কি রয়েছে দেখো। প্রথমত, তোমাদের কলেজগুলো তোমাদেরকে যদি নবীনবরণ তোমাদের আয়োজন করে, সেখানে তোমাকে নবীনবরণ উপস্থিত থাকতে হবে। তাতে যদি তোমার কোনো কিছু স্যাক্রিফাইস করা লাগে, কোনোটা ঝামেলা পোহানো লাগে, বা তুমি যদি অসুস্থ থাকো, তা আমি বলবো তুমি এই ক্লাসে যত সম্ভব চেষ্টা করো উপস্থিত থাকা নবীনবরণে। এবং ফার্স্ট ক্লাস তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কলেজের প্রথম দিন অবশ্যই পরিচিত পর্বের একটা বিষয় রয়েছে, যেখানে শিক্ষকটা তাদের পরিচয় দিবে। তোমাদের ডিপার্টমেন্ট ওয়াইজ বা সাবজেক্ট ওয়াইজ কোন কোন শিক্ষক তোমাদের ক্লাস দেবেন তাদের পরিচয় থাকবে, তাদের নাম থাকবে। কলেজে গেলে কিন্তু তাদেরকে তোমাদের সালাম দিতে হবে, তাই শিক্ষকদের পরিচয় জানা খুবই গুরুত্বপূর্ণ। এবং তাদেরকে সবসময় জন্য তাদের সাথে সালাম বিনিময় করা, একটা সালাম দেওয়া, তারা এটা প্রাপ্য এবং তোমাকে সেটা দিতে হবে। ভদ্রতা বজায় রাখতে হবে এবং তাদের পরিচয় তোমাদের জানতে হবে। এমনকি তোমাদের বন্ধুবান্ধব তোমাদের নিজেদেরকেও জিজ্ঞেস করতে পারে তোমার নাম পরিচয় সম্পর্কে, এবং তুমিও দাঁড়িয়ে তোমার নাম পরিচয় বলবা। তাতে করে কি হবে, এতে করে তোমার বন্ধুবান্ধব যারা রয়েছে তোমাদের ক্লাসের, তাদের সম্পর্কেও তোমার কিন্তু একটা আইডিয়া হয়ে যাচ্ছে যে আমার বন্ধুবান্ধব কে কেমন, কোন ক্লাসে আসে, তার রেজাল্ট কী বা সামথিং, এগুলো যদি জিজ্ঞেস করে তাহলে সেখান থেকেও তুমি বুঝতে পারবা। এবার আসি তোমাদের করণীয় কী। প্রথমত হচ্ছে উপস্থিত থাকা তো খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর বিষয় হচ্ছে পোশাক আশাকের ব্যাপারে খেয়াল রাখবা। কলেজে আর যাই করো না কেন, কেউ টি শার্ট পরে বা তোমরা অনেকে দেখি যে পোলো টি শার্ট যেটাকে বলে সেটাও পরে যাও, বাট কলেজের সিম্পল বিষয় হচ্ছে কলেজের শার্ট পরে যাওয়াটা সবচেয়ে বেশি সুন্দর লাগে দেখতে। এবং আমি বলবো যে তোমরা ট্রাই করবা শার্ট পরে উপস্থিত হওয়ার জন্য। এবং এখানে স্কুল ড্রেস বা কলেজ ড্রেস পরবা কিনা এটা আসলে কলেজের তোমার হচ্ছে নিয়মের উপর ডিপেন্ড করে। বাট কলেজ যদি ড্রেস থাকে সেটা যদি তুমি প্রথম দিন বানাইতে পারো তাহলে প্রথম দিনে পরে যাও, নয়তো পরবর্তী একটা ডেতে তুমি যখন থেকে ক্লাস শুরু হবে তখন ট্রাই করবা কলেজ ড্রেসও মেনটেন করার জন্য, এবং একাধিক কলেজ ড্রেস পরার ট্রাই করবা। ঠিক আছে, এরপর আসি যে সিনিয়র শিক্ষক যারা রয়েছে তাদের সাথে ভালো ব্যবহার করা। সিনিয়র তোমরা কিন্তু যাচ্ছ, তোমাদের কিন্তু কলেজে সিনিয়ররাও থাকবে, সেটা বড় আপু বড় ভাই যারাই থাকবে তাদের সাথেও ভালো ব্যবহার করা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এর সাথে মনোযোগী হওয়া। নবীনবরণ ক্লাস প্রথম ক্লাসে অনেক ইনফরমেশন পাবা তোমরা কলেজ সম্পর্কে। তো এই যে বেসিক ইনফরমেশনগুলো তোমরা পাচ্ছ, এগুলো কিন্তু পরে আবার দেখা যায় যে হয়তো বা খুব বেশি দিবে না। তাই ট্রাই করবা সেই সব জায়গায় একটু মনোযোগী হওয়ার জন্য। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কলেজের ফার্স্ট ডেতেই তোমাদেরকে কিন্তু ক্লাস রুটিন দিয়ে দেওয়া হবে। কোন টিচার তোমাদের কখন কি ক্লাস নেবে সেগুলো তারা জানিয়ে দিবে, এবং তোমাদের পরীক্ষা বা টুকটাক সামনে কী কী হবে সেগুলো তোমাদেরকে জানাবে। যেমন তোমাদের ফার্স্ট ইয়ারে কী কী পড়াবে, সেকেন্ড ইয়ারে কী কী পড়াবে বিষয় তারা অবগত করবে, এবং বিগত সালের রেজাল্টগুলো তোমাদেরকে টুকটাক এই বিষয় সম্পর্কে জানাবে। এবং তোমার যদি কোনো বিষয় নিয়ে দেখা যায় কনফিউশন থাকে সেগুলো নোট করার ট্রাই করবা, এবং তোমরা চেষ্টা করবা যদি প্রশ্ন থাকে সেটা শিক্ষকদেরকে করার। তবে এখানে একটা কথা হচ্ছে যে নবীনবরণ অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্ব না থাকতে পারে, বাট ফার্স্ট ক্লাস বা ক্লাসে হয়তো বা তোমাদের প্রশ্নোত্তর পর্ব শিক্ষকরা নিতেও পারে, যে তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা করতে পারো। আরেকটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে আমি সবাইকে বলে থাকি যে তোমাদের বন্ধুবান্ধব সিলেকশনে সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবা। প্রেম প্রীতি বিয়ে এইসব কলেজে বসে না। কলেজে বসে চোখ বন্ধ করবা, দেখবা এক বছর গেছে, কলেজে বসে আরেকবার চোখ বন্ধ করবা, খুলবা, দেখবা যে তোমার পরীক্ষার সামনে এইচএসসি পরীক্ষা। তো খুব বেশি সময় পাবা না, অনেকগুলো বই অনেকগুলো সাবজেক্ট সেগুলো কাভার আপ করার ট্রাই করবা। যত ভালো পড়াশোনা করবা, যত ভালো রেজাল্ট করবা, তত ভালো একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবা। এছাড়া যদি বলি বন্ধুবান্ধব সার্কেল নিয়ে, আমি আবারও বলতেছি এটা খুবই গুরুত্বপূর্ণ। আমার লাইফে আমি অনেক আমার কলেজ ফ্রেন্ডকে হারাই যেতে দেখেছি।
শুধুমাত্র সার্কেলের কারণে। তাই তোমাদেরকে বলবো সার্কেলটা এমন সার্কেল মেনটেন করার ট্রাই করবা, মানে মূলত হচ্ছে কি, যদি আমি তোমাকে একটু উদাহরণ দিয়ে বলি, এ এবং সি এই দুইটা দেখে মাঝখানে যে কি আছে সেটা কিন্তু বোঝা যায়, তাই না? মাঝখানে বি আছে, এটা বোঝা যায়। তো ঠিক তোমার বন্ধু বান্ধব দেখে যেন তোমাকে বোঝা যায় তুমি আসলে কেমন, তোমাকে যদি আমার জাজ করতে আলাদাভাবে না হয়, তো তোমার বন্ধু বান্ধব তোমার সার্কেল আসলে কেমন এটা এটা তোমাকে মেনটেন করতে হবে। এবং এই সার্কেলটা তোমাকে লং টাইম কন্টিনিউ করতে হবে, যেমন বিশ্ববিদ্যালয় পর্যায়ে হোক, যে যেখানেই পাও না কেন, কিন্তু একটা বন্ধু বান্ধব এই ইন্টার লেভেল এখান থেকে অনেকটা শুরু হয় তোমাদের। আমি বলবো এই বিষয়টার প্রতি তোমরা খেয়াল রাখবা বন্ধু বান্ধব সার্কেলের প্রতি। আমার সার্কেল সেই ইন্টারের সার্কেল, সেই অনার্সের সার্কেল, মাস্টারের সার্কেল এখন আমরা কন্টিনিউ করে যাচ্ছি, থাকবে ইনশাল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত তাদের সাথে যোগাযোগ। এবং অনেকেই হয়তো বা দেখা যায় যে বাজে সার্কেলও চলে গিয়েছিলাম, বা দু একটা বন্ধু বান্ধব এসেছে, সেগুলো আস্তে করে চলে গেছে কারণ মিলতেছে না আমাদের সাথে। তো এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবা। আর তোমাদের কলেজ জীবন অনেক সুন্দর হোক, শুভকামনা রইল তোমাদের সকলের জন্য। এবং এইচএসসি পর্যায়ে সব ইনফরমেশন সুমন ভাই তোমাদেরকে নিয়মিত দিবে, তাই আমাদের সাথে অবশ্যই তোমরা যুক্ত থাকবা। তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে যে কোনো বিষয় নিয়ে আমাদের সাথে করতে পারো, তো অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।